আমার বোন বলল একটা হোম ট্যুর ভিডিও বানাও বর্দি। জাপানের বাড়ি ঠিক কেমন হয় দেখাই চলুন। ঢুকেই প্রথমে শু ক্যাবিনেট থাকে। একদিন আগে যে সেন্টাই আসলাম যেখানে রয়েছি এখন, এটা ওই বাড়িরই ভিডিও। বাড়িতে ঢুকেই বাঁ দিকে রয়েছে একটা ওয়াশ বেসিন, আর সাথে একটা ওয়াশিং মেশিনও দেওয়া রয়েছে। ওখানেই রয়েছে বাথরুম। প্রত্যেকটা বাথরুমে ছোট্ট হলেও একটা করে বাথটাব থাকে। এখন বেডরুমে আসলাম। এখানে না বেডগুলো একটু ছোটই হয়। একটা ওয়ার্ড্রব রয়েছে, বেশ স্পেসিয়াস। জাপানের বাড়িগুলোর আবার ওয়ার্ড্রব না ঠিক এরকমই হয়। চলুন এবার সামনে গিয়ে দেখি কি রয়েছে। এখানে রয়েছে টয়লেট। ফুজির আবার পাকামো দেখুন। এখানে টয়লেটগুলোতে আবার আলাদা করে জেট স্প্রে দেওয়া থাকে না, কোমোটের সাথেই থাকে এরম একটা কন্ট্রোল প্যানেল। এমনকি কোমোটের সিটের টেম্পারেচারও রেগুলেট করা যায়। বাড়ি থেকে শুরু করে পাবলিক টয়লেটেও টিস্যু পেপার দেওয়া থাকে। জল অপচয় না করার জন্য হ্যান্ড ওয়াশের জলটা আবার ফ্ল্যাশের কাজে লাগিয়ে দেয়। এটা একটু পুরনোই বাড়ি, নতুন ফ্ল্যাটগুলোতেও কিন্তু কাছাকাছি একই রকমই সব ব্যাপার থাকে। এবার দেখাই চলুন ডাইনিং কাম কিচেন। কত ছোট্ট জায়গার মধ্যে এত অর্গানাইজড, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। টিভি উইথ শোকেস, সেন্টার টেবিল, সোফা, কি নেই এখানে। এর পাশেই রয়েছে আরো একটা রুম। এই রুমের দরজাটা আবার স্লাইড ডিভাইডারওয়ালা। জানেন তো বেশিরভাগ বাড়ির রুমের দরজাগুলোতে আবার লকও থাকে না। সবাই এত প্রাইভেসি মেনটেন করে, তাই হয়তো দরকারও পড়ে না। এখানে দেখুন ব্যালকনিটা আবার খুবই সুন্দর। সকাল থেকে দুপুর পর্যন্ত ভালোই রোদ থাকে। ওই গাড়িটা করেই আমরা এসেছি। অসীম পাশের পার্কিংয়েই গাড়িটা এখন রাখতে যাচ্ছে। ফুজির কাছে তো এটা নতুন বাড়ি, তাই ও এখানে এসে এখন এক্সপ্লোর করতে শুরু করেছে। চলুন এবার পাশের রুমটা দেখাই। এই রুমে রয়েছে একটা টেবিল আর চেয়ার, হেয়ার ড্রায়ার, টিস্যু, আরো বেশ কিছু জিনিস আমাদের দিয়েছেন। এই রুমেও একটা স্টোরেজ কাম ওয়ার্ড্রব রয়েছে। এবার কিচেনে এলাম। একটা ইন্ডাকশন, রাইস কুকার, মাইক্রোওয়েভ, ফ্রিজ আর একটা কেটেল রয়েছে। রান্না সেরে খাওয়া দাওয়ার পর ফুজি পাপার কাছে একটু ঘুমাচ্ছে। আমি এই সুযোগে আপনাদের বাড়িটা একবার দেখিয়ে নিই। এটা দোতলা একটা বাড়ি, ওপর নিচে করে 6টা ফ্ল্যাট রয়েছে। ঢুকেই রয়েছে প্রথমে আমাদের রুম। প্রায় মাসখানেক থাকবো এখানে, তাই এখানে এসে একটু গুছিয়েও নিয়েছি। বাড়িতেও তো আমার একটা ছোট্ট ঠাকুর ঘর রয়েছে, আপনাদের তো আগেই দেখিয়েছি। জানেন তো এই কয়েক মাস জাপানে এসেই আমি এটা নিয়ে 4টে বাড়িতে থাকলাম। আমার মনে হয়েছে প্রত্যেকটা বাড়ি কম জায়গার মধ্যে খুবই অর্গানাইজ। শুনেছি জাপানিরা নাকি সারা বছর গরম জলে আর রাত্রেবেলাতেই স্নান করেন। সারা দিনে ধুলো, ময়লা, কাজের চাপ, স্ট্রেস কাটিয়ে তারপরে বিছানায় যান। পরন্তু দুপুরে খোলা আকাশ দেখবো বলে চলে আসলাম একটু ব্যালকনিতে। আমরাও জাপানে এসে লাইফস্টাইলে বেশ কিছু চেঞ্জেস এনেছি। দুপুরবেলা খাওয়ার পর না ঘুমিয়ে ফুজিকে নিয়ে পার্কে যাওয়া, রাত্রেবেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে সকালবেলায় তাড়াতাড়ি ওঠা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন।